আজকে জুলাইয়ের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে। তো আমরা এখনো আপনাদের তরফ থেকে ভারতকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে। এই বিষয়টা নিয়ে আপনাদের আক্ষেপ কতখানি যে আপনারা ফেরত আনতে পারেন না? আক্ষেপ তো খুবই একটি লোডেড টার্ম, কার কতটুকু আক্ষেপ এটা আমি জানি না। আমরা এটাকে দেখি এইভাবে যে আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে, এটুকু। এক বছর প্রায় হতে চললো আর কি। তো কতটুকু সংস্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে বাস্তবায়ন হচ্ছে? আপনি হ্যাপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে? দেখুন, সংস্কার নিয়ে কিন্তু কখনোই হ্যাপি হওয়া উচিত না, কারণ হ্যাপি হলে তো তার মানে আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করছি যতটুকু এটাকে জনবান্ধব করা যায়। মিনিমাম বলতে কি বোঝান এটা কিন্তু খুব কঠিন এটা ডিফাইন করা। আমার মনে হয় এভাবেই দেখি আমরা এটাকে যতটুকু সম্ভব জনবান্ধব করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে পার্টিকুলারলি একটা বিষয়ে আমি খুব জোর দিয়েছি, যেটা যে আমাদের এক্সপেক্টেটর যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে, তাদের যে বিভিন্ন কারণে তাদের যে সাফারি, তার সবই পররাষ্ট্র মন্ত্রণালয় যে দূর করতে পারবে তারা। কিন্তু আমরা চেষ্টা করছি কতগুলি জিনিস করতে, যেমন আমরা ইতিমধ্যে ওমানের ব্যবস্থা নিয়েছি যাতে করে আমাদের কর্মীদেরকে এসে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য যেন রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমরা এটা অলরেডি করেছি, আমি অনুমতি দিয়ে দিয়েছি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ। একটা সম্পূর্ণ পাশের আরেকটা বিল্ডিং ভাড়া নেওয়া যাতে করে তারা ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন। এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি মিশনগুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে, কারণ এই মানুষগুলি প্রচুর অর্থ পাঠান, তাদেরকে রাস্তায় রোদে দাঁড়িয়ে রাখার অধিকার আমাদের নেই। না না, এরকম কোন টাইম ফ্রেমে আসলে যখন খসড়া দেওয়া হয়, তারা একটা খসড়া দিয়েছে, আমরা একটা খসড়া দিয়েছি, 4 বার কিন্তু যাতায়াত হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে, তারপরে কাছাকাছি যাওয়ার পরে আমরা তখন এটাকে অন্যান্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিং এ ফেলেছি। সেই পর্যায়ে এখন আমাদের কিছু পরিবর্তন আছে তাদের দেয়া যে ড্রাফট, যেটা অনেকটাই আমরা এগ্রি করেছি, সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। ড্রাফট এখন ওই এন্ডে আছে, ওই এন্ডে আছে এখন। আপনাদের প্রায়োরিটি জানতে চাচ্ছিলাম যে ল অ্যাডভাইজার যেটা বলছিলেন যে 3 বছরের জন্য হবে, এইটা আসলে ঠিক যে ড্রাফট পর্যায়ে এই জিনিসটাকে সেটেল উভয় পক্ষ এগ্রি করেছে? হ্যাঁ, 3 বছরের ব্যাপারে 2 পক্ষ এগ্রি করেছে, 2 বছরের মাথায় গিয়ে এটা রিভিউ করা যাবে। এটা নিয়ে আমি এখনো উত্তর দিচ্ছি। আমি জানি সেগুলি এগুলি আমরা সবকিছু না বের করে দেয়নি তারা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছিল এবং তারপরে তারা চলে গেছে, বের করে দেওয়া না। আমাদের সময় নির্দিষ্ট করা আছে, তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরো বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। এইটা আমি অ্যাসেস করতে চাই না এখন। আর কোনো ইস্যু থাকলে বলুন, এই 2 ইস্যুতে আমরা কোনো উত্তর দিচ্ছি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলছে আপনি জানেন, এবং সাম্প্রতিক সময়ে এনসিপির পক্ষ থেকে যে উত্তরবঙ্গ সফরে গিয়েছে, তারা ওখানে বেশ কয়েকবার এনসিপির যে আহ্বায়ক তিনি বলেছেন যে তিস্তা চুক্তি নিয়ে যে যদি কোনো টালবাহানা হয় সেটি এনসিপি মেনে নেবে না। এই 2টি বিষয়ে নিয়ে আপনার কিছু বলার আছে? দেখুন, এই যদি বলে থাকে যে কোনো টালবাহানা হলে মেনে নেওয়া হবে না, টালবাহানার তো কিছু নেই এখানে। কারণ আমরা চেষ্টা করছি, ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। আমেরিকায় যে কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের শুল্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক, এই ব্যাপারে আসলে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার জন্য আমরা কি কি সুবিধা প্রস্তাব করতে পারি? আমার মনে হয় এগুলি নিয়ে স্পেকুলেট না করা ভালো, কারণ আজকেই ওখানকার মিটিংটা শুরু হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার গেছেন, কমার্স অ্যাডভাইজার গেছেন,
আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে আছেন। কাজে আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুই পক্ষে পৌঁছতে পারবো এবং আমাদের বাণিজ্যে কোনো ঘাটতি পড়বে না বা কোনো সমস্যা হবে না। শেষ হয়নি, সেটা হচ্ছে যে আমরা জানতে চেয়েছি মানুষের কাছে তাদের আপডেট সম্পর্কে, তারা আসলে কি করেছেন না করেছেন। সেটা এক সপ্তাহ আগের কথা, তারা এখনো সেই উত্তরটা দিচ্ছে না কেন? এটা তো আমি এটা স্পেকুলেট কেন করবো। আমরা সাধারণত একটা রিপ্লাই চাইলে সপ্তাহ 10 দিন সময় লাগে, প্রধান উপদেষ্টা এখনো এমন পর্যায়ে যায়নি যে সময় কেন এত দেরি হয়ে গেছে এরকম না। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের ডেট ঠিক হচ্ছে। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের ডেট এখন অ্যানাউন্সমেন্ট পর্যায়ে যায়নি, আমরা এখন ফাইনাল নেগোসিয়েশন করছি। আমরা অগাস্ট মাসে কোনো এক সময় হবে, এটুকুই জানি। আমাদের প্রস্তুতি মোটামুটি আছে ভালো, কারণ আমরা তো আরো আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এটা এখনো কনফার্ম হয়নি কিছু। আর এটা আমরা প্রস্তুত আছি 30 তারিখে মিটিং এর জন্য, দেখা যাবে। থ্যাংক ইউ।